হ্যালো এবং এই সেশনে আপনাকে স্বাগত। আজ আমরা আপনাকে একটি ভোল্টেজ স্টেবিলাইজার ইউনিট নিরাপদে ডিসেম্বলিং করার বিষয় স্টেপ বাই স্টেপ নির্দেশাবলীর মাধ্যমে নিয়ে যাব। আসুন এই অত্য আবশ্যকীয় ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের ভিতরের কাজগুলিকে ভালো করে দেখি। বিষয় এই সেশনের শেষে আমরা জানতে পারব ভোল্টেজ স্টেবিলাইজার ডিসমেন্টল করা, ভোল্টেজ স্টেবিলাইজারের সেকশনগুলো শনাক্ত করা এবং ভোল্টেজ স্টেবিলাইজারের বিভিন্ন সেকশনে প্রধান কম্পোনেন্টগুলোকে লোকেট করা। প্রথমে দেখা যাক ভোল্টেজ স্টেবিলাইজার কি। ভোল্টেজ স্টেবিলাইজার এমন একটি ডিভাইস যা একটি সামঞ্জস্যপূর্ণ ভোল্টেজ আউটপুট নিশ্চিত করতে ইলেকট্রিসিটির ফ্লো নিয়ন্ত্রণ করে। এটি মূলত পাওয়ার সাপ্লাইয়ের ক্ষতিকারক ফ্লাকচুয়েশনের বিরুদ্ধে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টগুলোর জন্য একটি প্রোটেক্টর। ভোল্টেজ স্টেবিলাইজারের পার্ট। ভোল্টেজ স্টেবিলাইজারের মেন পার্টগুলো হল ট্রান্সফর্মার, সার্কিট বোর্ড, রিলে, ট্রানজিস্টর, ইন্টিগ্রেটেড চিপস এবং ইনপুট এবং আউটপুট টার্মিনাল। আসুন এখন প্রতিটি পার্ট বিশদে দেখা যাক। ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার হল একটি ভোল্টেজ স্টেবিলাইজারের হার্ট। এটিতে প্রাইমারি এবং সেকেন্ডারি উভয় উইন্ডিং রয়েছে। এটি পছন্দসই আউটপুট লেভেলের সাথে মেলে এমন ইনকামিং ভোল্টেজকে স্টেপ আপ এবং স্টেপ ডাউন করে। ট্রানজিস্টরস। ভোল্টেজ স্টেবিলাইজারে ট্রানজিস্টর ভোল্টেজ রেগুলেশন এবং সুইচিং আউটপুট ভোল্টেজের লেভেলের ওপর সুনির্দিষ্ট কন্ট্রোলে সাহায্য করে এবং পাওয়ার ফ্লোর দক্ষ পরিচালনার মতো গুরুত্বপূর্ণ কাজগুলি পরিবেশন করে। সার্কিট বোর্ড। সার্কিট বোর্ড হল ভোল্টেজ স্টেবিলাইজারের মস্তিষ্ক। এতে বিভিন্ন ইলেকট্রনিক কম্পোনেন্ট রয়েছে যা স্টেবিলাইজারের অপারেশনকে কন্ট্রোল করে। এতে নিম্নলিখিত পার্টস রয়েছে: কন্ট্রোল ইউনিট, সিগন্যাল প্রসেসিং ইউনিট এবং ড্রাইভার সার্কিট। রিলে। রিলে হল ইলেকট্রোম্যাগনেটিক সুইচ যা ট্রান্সফরমারে কারেন্টের ফ্লো নিয়ন্ত্রণ করে। এগুলো অটোমেটিক সুইচের মতো কাজ করে। সার্কিট বোর্ডের ড্রাইভার সার্কিট থেকে সিগন্যালের দ্বারা কাজ করে। ইন্টিগ্রেটেড চিপস। ইন্টিগ্রেটেড সার্কিট আইসিস, যাকে সাধারণত চিপস বলা হয়, ভোল্টেজ স্টেবিলাইজারে ভোল্টেজের লেভেল রেগুলেট ও স্টেবিলাইজ করতে ব্যবহৃত হয়। এই চিপগুলি সাধারণত স্টেবিলাইজারের মধ্যে কন্ট্রোল সার্কিটের অংশ। ভোল্টেজ রেগুলেটর। আউটপুট ভোল্টেজের সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ নিশ্চিত করতে একটি ভোল্টেজ স্টেবিলাইজার ডেডিকেটেড ভোল্টেজ রেগুলেটর কম্পোনেন্ট থাকতে পারে, যেমন ইন্টিগ্রেটেড সার্কিট আইসিস বা বিচ্ছিন্ন ভোল্টেজ রেগুলেটর। ইনপুট এবং আউটপুট টার্মিনালস। এই টার্মিনালগুলি ইনপুট এবং আউটপুট পাওয়ার সাপ্লাই লাইনের জন্য কানেকশন পয়েন্ট প্রদান করে, সেই সাথে স্টেবিলাইজারকে লোড বা ইকুইপমেন্টের সাথে কানেক্ট করার জন্য, যা এটিকে সুরক্ষিত করে। এখন একটি ভোল্টেজ স্টেবিলাইজার ডিসমেন্টল করার জন্য প্রয়োজনীয় টুলস এবং ইকুইপমেন্ট দেখা যাক। আমাদের নিম্নলিখিত টুলস এবং ইকুইপমেন্টের প্রয়োজন: ট্রেনিং টুলকিট এক সেট, প্রবসের সাথে ডিএমএম একটা, ইনস্ট্রাকশন ম্যানুয়াল সহ 500 VA ভোল্টেজ স্টেবিলাইজার অটোমেটিক টাইপ একটা। আসুন এখন স্টেবিলাইজারের প্রধান কম্পোনেন্ট খুঁজে বের করার জন্য ডিসমেন্টল পদ্ধতিতে চলে যাই। আমরা সমস্ত প্রয়োজনীয় টুলস এবং ইকুইপমেন্টের অ্যাসেম্বলিং করে শুরু করতে পারি। এইগুলিকে আলতো করে এবং সুন্দরভাবে ওয়ার্ক বেঞ্চে রাখুন। সেফটি টিপ: স্ক্র্যাচ এড়াতে রাফ সারফেসে স্টেবিলাইজার রাখবেন না। স্টেবিলাইজারটি যে পাওয়ার সোর্সের সাথে সংযুক্ত নেই তা চেক করুন। এখন স্টেবিলাইজারের স্পেসিফিকেশন, ইন্ডিকেশন, ইনপুট এবং আউটপুট অপশনের জন্য পর্যবেক্ষণ করুন। এখন স্টেবিলাইজার ডিসমেন্টলিং পদ্ধতিতে যাওয়া যাক। এর জন্যে প্রথমে টপ কভারটি সরাতে স্ক্রুগুলি শনাক্ত করুন এবং লোকেট করুন। দুই ধরনের স্ক্রু হবে, হয় স্টার স্ক্রু বা ফ্ল্যাট হেড স্ক্রু।
এখন রাইট স্ক্রুড্রাইভার ব্যবহার করে অ্যান্টি ক্লকওয়াইজ আনস্ক্রু করুন। প্রথমে দুটি থ্রেড আলগা করুন, তারপর স্ক্রুগুলি খুলে নিন। এখন আস্তে করে টপ কভারটি আলাদা করুন। সেফটি টিপ: কখনো কখনো কিছু লক থাকতে পারে, তাই জোর করে খুলে ফেলবেন না। এখন ভোল্টেজ স্টেবিলাইজারের সমস্ত গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট শনাক্ত করা যাক। প্রথমত, আমরা স্টেবিলাইজারের মধ্যে ট্রান্সফর্মারটি শনাক্ত করব। এটি একটি বিশিষ্ট ভারী কম্পোনেন্ট যা সাধারণত স্টেবিলাইজারের সেন্টারে বা এক প্রান্তে পজিশন করে। একাধিক ওয়্যার উইন্ডিং সহ একটি লার্জ রেক্ট্যাঙ্গুলার বা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার দেখুন। আপনি দেখতে পাচ্ছেন যে ট্রান্সফর্মারটিতে দুটি উইন্ডিং রয়েছে, প্রাইমারি এবং সেকেন্ডারি। পরবর্তী, আমরা পিসিবি সার্কিট বোর্ড শনাক্ত করব। এটি সাধারণত ট্রান্সফরমারের কাছাকাছি থাকে এবং স্ক্রু বা ক্লিপ দিয়ে চেসিসে আটকানো থাকতে পারে। পিসিবিতে বিভিন্ন ইলেকট্রনিক কম্পোনেন্ট যেমন রিলে, ট্রানজিস্টর, ডায়োড এবং ফিউজ রয়েছে। স্টেবিলাইজারে উপস্থিত যে কোনো রিলে শনাক্ত করুন। রিলে এবং সুইচগুলি সাধারণত ট্রান্সফর্মার এবং সার্কিট বোর্ডের কাছাকাছি থাকে, যেখানে তারা সহজেই ইলেকট্রিসিটি ফ্লো কন্ট্রোল করতে পারে এবং বিভিন্ন অপারেশনাল স্টেট ম্যানেজ করতে পারে। এইগুলি সাধারণত ছোট রেক্ট্যাঙ্গুলার বক্স যার সাথে ওয়্যার কানেক্টেড থাকে। ভোল্টেজ রেগুলেটর কম্পোনেন্টের জন্য দেখুন। এর মধ্যে ইন্টিগ্রেটেড সার্কিট আইসিস বা বিচ্ছিন্ন কম্পোনেন্ট যেমন ট্রানজিস্টর বা ভোল্টেজ রেগুলেটর অন্তর্ভুক্ত থাকতে পারে। এরপরে আমরা ডায়োড শনাক্ত করব। ডায়োড প্রায়শই স্টেবিলাইজার সার্কিটের ইনপুট এবং আউটপুট সেকশনের কাছে পাওয়া যায়। ক্যাথোড সাইড নির্দেশ করে এমন একটি স্ট্রাইপ সহ ছোট, সাধারণত সিলিন্ড্রিক্যাল কম্পোনেন্টের সন্ধান করুন। এখন জেনার ডায়োড শনাক্ত করা যাক। জেনার ডায়োডগুলি সাধারণত ভোল্টেজ রেগুলেশন সেকশনের কাছে ইনপুট বা আউটপুট সেকশনের কাছাকাছি থাকে। ক্যাথোড সাইড নির্দেশ করে এমন একটি স্ট্রাইপ সহ ছোট সিলিন্ড্রিক্যাল কম্পোনেন্টের সন্ধান করুন। প্রায়শই একটি ZD বা Z দ্বারা চিহ্নিত করা হয় এবং তারপরে একটি নিউম্যারিক্যাল ভ্যালু যা ব্রেকডাউন ভোল্টেজকে প্রতিনিধিত্ব করে। পরবর্তীতে আমরা ক্যাপাসিটর শনাক্ত করব। ক্যাপাসিটর সাধারণত ইনপুট এবং আউটপুট সেকশনের কাছাকাছি পাওয়া যায়। এগুলি ছোট সিলিন্ড্রিক্যাল বা রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট হিসেবে পাওয়া যায়, যার চিহ্নগুলি ক্যাপাসিট্যান্স এবং ভোল্টেজ রেটিং নির্দেশ করে। রেজিস্টার্স স্টেবিলাইজারের নির্দিষ্ট কিছু উপাদানের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট লিমিট করতে রেজিস্টার ব্যবহার করা হয়। রেজিস্টার হল ভোল্টেজ কন্ট্রোল সার্কিটে ফিডব্যাক নেটওয়ার্কের অবিচ্ছেদ্য উপাদান। এগুলো অপারেশনাল অ্যাম্প্লিফায়ার বা অন্যান্য কন্ট্রোল সার্কিটের লাভ এবং স্থিতিশীলতা নির্ধারণ করে। ইন্টিগ্রেটেড চিপস ইন্টিগ্রেটেড সার্কিট আইসিস, যাকে সাধারণত চিপস বলা হয়, ভোল্টেজ স্টেবিলাইজারে ভোল্টেজের লেভেল নিয়ন্ত্রণ ও স্থিতিশীল করতে ব্যবহৃত হয়। এই চিপগুলি সাধারণত স্টেবিলাইজারের মধ্যে কন্ট্রোল সার্কিটের অংশ। পরবর্তী আমরা ইন্ডিকেটর লোকেট করব। একটি ভোল্টেজ স্টেবিলাইজারের ইন্ডিকেটর সাধারণত ফ্রন্ট প্যানেল বা কন্ট্রোল সেকশনে থাকে। এগুলো স্টেবিলাইজারের স্ট্যাটাস যেমন পাওয়ার, ইনপুট, আউটপুট, ভোল্টেজ লেভেল এবং ওভারলোড কন্ডিশনের ওপর ভিজুয়াল ফিডব্যাক প্রদান করে। এরপরে আমরা আউটপুট সকেট টার্মিনালটি শনাক্ত করব। এখানেই ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স এবং স্টেবিলাইজ পাওয়ার রিসিভ করার জন্য সংযুক্ত থাকে। এটি সাধারণত মাল্টিপল সকেট বা সিঙ্গল আউটলেটের একটি সেট। পরিশেষে ইন্ডিকেটর লাইট, নব বা সুইচের জন্য স্টেবিলাইজারের বাহির ও অভ্যন্তর ভাগ পর্যবেক্ষণ করুন।
এই কম্পোনেন্ট ব্যবহারকারীদের স্টেবিলাইজারের স্ট্যাটাস সম্পর্কে তথ্য প্রদান করে এবং ফ্রন্ট প্যানেলে অবস্থিত বা পিসিবিতে ইন্টিগ্রেটেড হতে পারে। সমস্ত কম্পোনেন্ট শনাক্ত করার পরে স্টেবিলাইজারের টপ কভারটি সাবধানে রিপ্লেস করুন এবং স্ক্রু ব্যবহার করে এটিকে আটকে রাখুন। নিশ্চিত করুন যে সমস্ত কম্পোনেন্ট সঠিকভাবে সারিবদ্ধ রয়েছে এবং স্ক্রুগুলিকে টাইট করার আগে কোনো ওয়্যার বা কেবল পিঞ্চ করা নেই। এটা আমাদের এই সেশনের শেষে নিয়ে আসে। এই সেশনে আমরা জানতে পারলাম ভোল্টেজ স্টেবিলাইজার ডিসমেন্টল করা, ভোল্টেজ স্টেবিলাইজারের সেকশনগুলো শনাক্ত করা এবং ভোল্টেজ স্টেবিলাইজারের বিভিন্ন সেকশনের প্রধান কম্পোনেন্টগুলোকে লোকেট করা। দেখার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে আমাদের পরবর্তী সেশনে দেখা হবে।